ছাদ বাগানের কিছু গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাই। যেমন দেখুন, সব থেকে প্রথমে এই যে একটা স্ট্রবেরি, এটা নতুন একটা জাত, আমি নার্সারি থেকে কালেক্ট করেছিলাম। স্ট্রবেরিটা দেখুন একসঙ্গে কীরকম, কতটা চওড়া, মানে একটা স্ট্রবেরি দুটো তিনটে করে মাথা, মানে দুটো তিনটে একসঙ্গে জোড়ালে যেরকম স্ট্রবেরি হয় সেরকমই বেরিয়েছে। প্রচুর হয়েছে এই গাছ, মিনিমাম 1 কেজির কাছাকাছি স্ট্রবেরি হয়ে যাবে পাকলে, যেটা মনে হচ্ছে। আর একটা দারুণ গাছ যেটা মালবেরি, এই বছর এত সংখ্যক মালবেরি হয়েছে মানে ধারণার বাইরে। আগের বছর হয়েছিল কিন্তু এত হয়নি, মানে এই বছর না হলেও যদি গুনে শেষ করা যাবে না, গুনলে কম করেও এখানে প্রায় 3000 পিস থেকেও উপরে হবে মালবেরিটা। গাছের হাইট হয়তো 6 ফুট। গাছটা বেশ ছোটো থেকে কেটে কেটে ব্রাঞ্চ করেছি, অনেক ব্রাঞ্চ হয়েছে গাছের। আর এত ব্রাঞ্চ না হলে গাছে ফল কখনো দাঁড়ায় না, বেশি হয় না ফল, যত্ন করা লাগে অনেক এত সংখ্যক ফল আনার জন্য। পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হেলদি গাছটা। তার পাশেই একটা আছে, এটা হচ্ছে লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি। এটাতে 200 পিস মালবেরি আছে, দেখে আমি লাস্ট গুনেছিলাম। গাছটার হাইট হয়তো 2.5 ফুটের থেকে একটু বেশি হবে। 200 পিসের উপর মালবেরি। মালবেরিটা প্রায় 6 থেকে 7 ইঞ্চি লম্বা হবে। সবে নতুন বেরিয়েছে, এখনও পাকতে মাস দেড়েক সময় লাগবে এখনও। আর একটা গাছ, এটা একটা আমাদের আমরা গাছটা বেশ অনেকগুলো আমরা খাওয়া হয়েছে, অনেকে এসে ছাদ থেকে পেরে পেরে খেয়ে যায়। প্রচুর হয়েছে, একটা পাতা নেই কিন্তু আমরা প্রচুর। আরেকটা গাছ আমাদের, সেটা হচ্ছে স্টার ফ্রুট, কামরাঙা। গাছে এখনও 6-7টা কামরাঙা আছে, আর 8-10টা মতো খাওয়া হয়ে গেছে। এটা কাটার ভ্যালেন্সিয়া মৌসুম্বি। গাছে ফুল এসছে অসংখ্যক, এবছরই প্রথম, কিন্তু ভাবছি ফুল রাখবো না, কারণ গাছটা এখন ছোট, ম্যাচিওর নয়। গাছটাকে ম্যাচিওর করিয়ে তারপরে তার থেকে ফল বা ফুল নেব। এই একটা গাছ, এটা থাই টু অরেঞ্জ। এই থাই টু অরেঞ্জটা এবছর প্রথম ফুল, এবছর এটারও ফুল রাখবো না। তার পাশে আছে একটা পাকিস্তানি পাতি। এই পাকিস্তানি পাতি লেবুটা আগের বছর 70 পিস লেবু হয়েছিল, 70 পিস লেবু। এইটুকু ছোট্ট একটা গাছে, 2 ফুটের গাছ, প্রচুর সংখ্যক লেবু হয়, ছোট হয় কিন্তু খোসাটা এত পাতলা আর রস প্রচণ্ড পরিমাণ, বীজ কম। পাশে এটা কলকাতা পাতি। আর এই যে একটা চেরি গাছ, যেটা বারবাডোস চেরি, টক মিষ্টি স্বাদের হয়। গাছটা বেশ বুশি টাইপের গাছ, অনলাইন থেকে কিনেছিলাম একটা ডালের। আর বাদবাকি সবগুলোই নার্সারি থেকে, ভালো নার্সারি থেকে কালেক্ট করা। আর আমার ছাদের সব থেকে দামি গাছ হচ্ছে এইটা, সব থেকে দামি বা সব থেকে বেশি যত্ন যে গাছটার উপর আমার নেওয়া হয়, সেই গাছটা হচ্ছে এইটা। আর এক্সোটিক ফ্রুটের মধ্যে একটা পড়ে, এটার নাম জাবটি কাবা। গাছটা যখন নিয়ে এসেছিলাম জাস্ট ছোট্ট একটা, এইটুকু একটা গাছ ছিল, এইটুকু। এই 1 বছরে গাছটা আমি এতটা বড় করেছি, প্রায় 2.5 ফুটের ওপর। এর গোড়া যত মোটা হবে গোড়ায় ফল হবে, গোড়াটাও বেশ সুন্দর শেপ দিয়েছি। তার পাশে এটা আছে একটা আমাদের রুবি লঙ্ঘন, খেতে ভালো কিন্তু বীজটা একটু বড়। দেখি ভেবেছিলাম গাছটা রাখবো না, বীজটা এত বড় সেই জন্য, কিন্তু স্বাদটা খুবই সুন্দর স্বাদ, আর গন্ধটা খুব, ফ্লেভারটা খুব ভালো, সেই কারণে আছে। দেখি কি হয়, বললো নার্সারি থেকে বীজ আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আর এই একটা গাছ আছে, এটাও খুব এক্সোটিক ফুডের মধ্যে একটা পড়ে, অনেক আগে কালেক্ট করেছিলাম, বছর দেড়েক আগে। এটার নাম হচ্ছে আমাদের জিল ব্ল্যাক সুরিনাম চেরি। চেরির ভ্যারাইটি, কিন্তু খুব সুন্দর একটা চেরি দেখতে, খেতে মোটামুটি, কিন্তু দেখতে বেশ ভালো। পাশে একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারাটার জাতটা বলেছিল আমাকে তাইওয়ান পিঙ্ক পেয়ারা বলে, কিন্তু আমি সেই পিঙ্ক পেয়ারার ভিতরে পিঙ্ক পাইনি, কিন্তু খেতে খুবই ভালো আছে ওই জন্য। বাকি যে লেবুগুলো আছে, এটা আমাদের রুবি লঙ্ঘন চায়না কমলা। পাশে এটা আছে বাড়ি অন মাল্টা মৌসুম্বি। এটাও নার্সারি থেকে ভুল একটা গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যেই গাছটা যেটা রুবি লঙ্ঘন, সেম এইটাও রুবি লঙ্ঘন। তো
তো রুবি লঙ্ঘন দুটো গাছ রেখেছি, একই জাত হয়ে গেছে, কিন্তু লেবুগুলো খুব ভালো, অসংখ্য পরিমাণ হয়। আমাদের এই ওয়েদারে লেবুর যে ফ্লেভার, লেবুর যে স্বাদ যথেষ্ট ভালো। আর গাছে ফল ড্রপিংও খুব কম হয়, প্রচুর ফল ধরে গাছে। আর সানবার্ন বা অন্য কোনো সমস্যা গাছে নেই। ফুল আসছে সবে, ওই ছোটো ছোটো ফুল আসছে। যেহেতু এটা লেট ভ্যারাইটি হয়, অরেঞ্জ আর মৌসম্বি একটু আগে পরে পাকে, মৌসম্বি আগে পাকে, অরেঞ্জ পরে পাকে, যেন অরেঞ্জের ফুল সবে আসছে। এই গাছটা একটু, যেহেতু আগের বছর কোনো ফল নিইনি, এবার এই গাছটায় একটু আগে ফল এসছে। আর এই গাছটা এবছর প্রায় 60-70 পিস লেবু এসেছিলো এটাতেও, এই জন্য এটা একটু লেটে ফল আসছে, ফলগুলো পাড়তে একটু লেট হয়েছিল। তার পাশে যে ফুল মানে দেখছো গাছে ভর্তি করে, সেই ফুলটা হচ্ছে আমাদের সিকি মৌসম্বি। এই সিকি মৌসম্বিটা অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি, আমাদের গোবরডাঙ্গা দি নার্সারি থেকে গাছটা কালেক্ট করা। ওদেরও খুব পছন্দের গাছ এটা। তো গাছটায় প্রচণ্ড সুন্দর মিষ্টি লেবু হয়, আর যেটা বাজারেও এত সুন্দর মিষ্টি লেবু পাওয়া যায় না। আর ফল সেট হচ্ছে সবে, ওই যে একটা করে ফল সেট হচ্ছে, জুম না করলে দেখা যাবে না। এই ফল সেট হচ্ছে সবে। আশা করছি এবারও এই গাছটায় প্রচুর ফল হবে। পট চেঞ্জ করেছি প্রায় মাঝামাঝি সময় ফল হওয়ার, দেখি কি হয়। পটটা আগে চেঞ্জ করলে ভালো হতো, তবুও আশা করছি যে পরিমাণ ফুল হয়েছে, ফল প্রচুর দাঁড়াবে। আর বাদবাকি কিছু গাছ আছে, কিছু জবার ভ্যারাইটি আছে এদিকে। এমনকি আমার ছাদে সব কিছুই, তুলসী পাতা থেকে শুরু করে পুজো দেওয়ার জন্য, মহাদেবের ভক্ত আমি, সেই জন্য পুজো দেওয়ার জন্য বেলপাতা, ধূপবু, আরও নানান রকম জবার কালেকশান রয়েছে, যেগুলো রোজই ফুল হয়, পুজো দেওয়ার ফুল হয়ে যায়। আর এই একটা গাছ, জবা ফুলের একটা গাছ, কিন্তু পাতার সুন্দরতা এত মিষ্টি, এত সুন্দর কালার, কিন্তু পাতা দেখেই মুগ্ধ হয়ে যায়। আরও কিছু ভ্যারাইটি তোমায় তৈরি হচ্ছে, যেমন এই যে একটা প্যারার জাত, এই একটা বেদানা আরও 3-4টে গাছ কালেক্ট করার ইচ্ছা আছে। আর এইটা খুবই একটা মানে ইউনিক একটা সবজি, যার নাম ঝুকিনি খুব ভালো হচ্ছে আমাদের ওয়েদারে। দেখতে অনেকটা লম্বা শশার মতো, কিন্তু স্বাদ কুমড়োর মতো। পাকা হিসাবেও খেতে পারেন, কাঁচা হিসাবে সবজি হিসাবে খেতে পারেন। একটা লঙ্কা। এই বাকি যে গাছগুলো দেখছেন, এইগুলো আগের গাছ করে রাখা, সেগুলো আস্তে আস্তে আছে। একটা গোলাপের ভ্যারাইটি খুব সুন্দর, এই একটা ফুল নাম জানি না, পাতাটা খুব সুন্দর বলে রেখে দিয়েছি। এই হলো আমার ছাদ বাগান। এই একটা গাছ, এটা হচ্ছে ক্যামেলিয়া খুবই এক সুন্দর ভ্যারাইটি, খুবই সুন্দর ফুল হয়। আর এটা চায়েরই একটা প্রজাতি, আমি শুনেছিলাম চায়ের প্রজাতি গাছটাকে, সেই জন্য পরে পাতাগুলোকে আমি শুকিয়ে যাওয়ার পরে স্মেল নিয়ে দেখি চায়ের মতো সেন্ট আসছে। এই একটা আমার খুব পছন্দের ফুল, নীলমণিলতা, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ফুল, বক ফুল। এই চারটা গাছ, এটা হচ্ছে মিরাক্কেল বেরি, যে বেরিটা মানে যে ফলটা খেলে মানে যে কোনো টক স্বাদের লেবু বা টক জাতীয় জিনিসগুলো মিষ্টিও লাগে, মানে তখন পুরোটাই চিনির মতো মিষ্টি লাগে। আর পরবর্তী আপডেট আস্তে আস্তে দেবো। গাছগুলো তো যেহেতু শীতের থেকে নতুন করে আবার পাতা ছাড়ছে, গাছগুলো হয়তো আগামী 1-2 মাস পরে দেখতে আরও সুন্দর লাগবে, তখন একবার আপডেট আমি দিয়ে দেবো।